আর এখন বাংলা ভাষায় কথা বললে সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে পুশব্যাকের নাম করে ত্রিপুরা সীমান্ত থেকে, বাংলা সীমান্ত থেকে, আসাম সীমান্ত থেকে ঠেলে দিচ্ছে, সুন্দরবনের পথ থেকে, নৌকো থেকে নামিয়ে দিচ্ছে। তারপরে আমি এই আসামের যে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে এটা নিয়ে ক্ষমা চাইতে হবে এবং আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা এরকম বলতে হবে এখানে যারা হিন্দি ভাষা বলেছে মাতৃভাষা দেখাবে তারা সব বিহারে বা ইউপির ভাষা ঠিক হবে? কখনো হয়? উত্তর পূর্ব ভারতের মানুষ যারা ব্যাঙ্গালোরে, কর্ণাটকায়, কেরালায়, মহারাষ্ট্রে, মুম্বাইতে, দিল্লিতে আছেন তারাও তো বিপদে পড়বে। তার ভাষা দিয়ে তার রাজ্য ঠিক হয় এবং তাকে রাজ্য না বিদেশ যদি ঠিক হয়। এটা আমাদের রাজ্য সরকারের অপদার্থতা হচ্ছে। অনেক আগেই চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টারকে এটা টেক আপ করা উচিত ছিল। মাইগ্রেন্ট লেবারার্স ইন্টারনাল মাইগ্রেশন সংবিধানে লেখা আছে, ওটা কেন্দ্র তালিকাভুক্ত। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে তার হেফাজত, নিরাপত্তা, তার স্বার্থ দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের, সংবিধান নির্দেশিত এন্ট্রিতে আছে, ইউনিয়ন লিস্টে আছে। কিন্তু কেন্দ্র সরকার এটা করেনি। আমরা লকডাউনের সময় দেখেছি করেনি, দায়িত্ব নেয়নি, ট্রেন বন্ধ করে দিয়েছিল। আমরা দেখেছি তারপরে যে আক্রমণ হচ্ছে, যেমন আপনারা যেটা পুড়িয়ে মেরেছিল রাজস্থানে, আমরা দেখেছি এখনো দাঁড়িয়ে যখন আক্রমণ হচ্ছে কেন্দ্র সরকার ট্যাসিটলি সাপোর্ট করছে। এটা হোম মিনিস্ট্রির কাজ। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে তার নিরাপত্তা বিধান কর, নাহলে দেশের ঐক্য বিপদে পড়বে। আর এখন দাঁড়িয়ে যেভাবে ভাষার নামে কালকে জানাপ্রা পরশুদিন বৃন্দা কারাতের নেতৃত্বে আমাদের পার্টির নেতৃত্ব এরকম আক্রান্ত বিভিন্ন এলাকায় দিল্লিতে গিয়েছিল, যেখানে শ্রমিক মহল্লা বস্তি আছে, আমাদের কুচবিহারের লোক, জলপাইগুড়ির লোক, আলিপুরদুয়ারের লোক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের, দক্ষিণ চুড়া, উত্তর চুড়া, বাঁকুড়া, পুরুলিয়ার লোকজন যেখানে আছে কাজে গেছে, তাদেরকে ভয় ভীতি সঞ্চার করা হচ্ছে এবং তাড়ি দেওয়ার ভয় দেখানো হচ্ছে এবং বাংলাদেশে দিয়ে দেওয়া হচ্ছে। হোম মিনিস্টার চিঠি লিখেছেন। কিন্তু আমাদের এমপিরা কি করছে? সাধারণত এমপিদের পার্লামেন্টের মেম্বার বলে রাজ্যসভা, লোকসভা, তাদের কাজ হচ্ছে অন্য রাজ্যে যখন দেশের মানুষ বিপদে, রাজ্যের মানুষ বিপদে পড়ে তখন তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সবসময় এরকম হচ্ছে। যখনই বাংলাদেশের বিধারণ নামে মহারাষ্ট্রে, ব্যাঙ্গালোরে করেছে, আমরা ওখানে পৌঁছেছি। এখন বিজেপি বা তৃণমূলের এমপি এই কাজে কোনো সাড়া দিচ্ছে, তাদের কোনো চ্যালেঞ্জ নেই, কোনো মুশকিল নেই। তাই দল একটু বলছে পার্লামেন্টারি ডেলিগেশন যাওয়া উচিত এবং চিফ সেক্রেটারি কথা বলা উচিত। আর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার থেকে বলে যেতে হবে, আর রেসিডেন্ট কমিশনার আছেন তাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কোন জেলার মানুষ কোথায় গিয়েছেন ও তার কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান হোক, বিশ্বভারতী, IIM, IIT, রাজ্য সরকারের কলেজগুলো হোক, বিশ্ববিদ্যালয়গুলো হোক, আমাদের এই পশ্চিমবঙ্গে হোক বা দেশের যে কোনো প্রান্তে হোক, একদিকে শিক্ষাকে মহার্ঘ করে তোলা হচ্ছে, শুধু বড়লোকি ব্যবস্থা থাকবে। অন্যদিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠানগুলো যেগুলো ধ্বংস করা হচ্ছে, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আর নিরাপত্তাহীনতায় ভুগছে ছেলেমেয়েরা, শিক্ষকরা, কর্মচারীরা। সেখানে একটা থ্রেট কালচার, ভয়ভীতি রাজত্ব কায়েম করা হচ্ছে। আমাদের রাজ্যে এটা পরপর একটার পর একটা ঘটনা। যেমন মিটু অভিযানের জন্য দেখেছিল, একবার যখন একজন বলেছিল অনেকে মিটু বলে জানিয়েছিল। এখন অনেক কলেজ থেকেই এ ধরনের অভিযোগ আসছে, এদের TMCPর নাম করে গুন্ডা পোষা হয়, ঠিক করা হয় এবং তারা অভিষেক মমতার সঙ্গে ডাইরেক্টলি তাদের সঙ্গে তার থেকে অ্যাপয়েন্টেড। তারপরে কলেজ প্রশাসন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সাধারণ বিশ্ববিদ্যালয়, ল কলেজ হোক, তারা হচ্ছে তাদের একেবারে কাছে বাধা, একেবারে ছুটে জগন্নাথ। আর প্রত্যেকটা কলেজে ভর্তি থেকে, পরীক্ষা থেকে, পাস থেকে এগুলো নিয়ন্ত্রণ করে।